সর্বপ্রথম একটি লেখা গিয়ে শোনাবো, একটি হাম, যে লেখা আমার আল্লাহ এই জমিন আসমানকে সৃষ্টি করেছেন। বলছে দেখুন, আল্লাহ বলছে তোমরা যতই চালাক হও, তোমরা যতই জ্ঞানী হও, আমি আল্লাহ যে জিনিস জানি আমি তোমাদেরকে সবকিছু দিয়ে দিইনি। আমি কিছু জিনিস আমার নিজের দায়িত্বে রেখেছি। তাই আল্লাহ বলছে, বলে আল্লাহ পাক, ও গো বলে আল্লাহ পাক, শোনো শোন রে আদম জাত, বলে আল্লাহ পাক। আল্লাহ কি বলে? ও গো বলে আল্লাহ পাক, শোনো শোন রে আদম জাত, বলে আল্লাহ পাক। সব কিছু সৃষ্টি করতে পারবি তোরা, সব কিছু সৃষ্টি করতে পারবি তোরা, কিন্তু দিতে পারবি না হায়াত, বলে আল্লাহ পাক। ও গো বলে আল্লাহ পাক, শোনো শোন রে আদম জাত, বলে আল্লাহ পাক। আল্লাহ বলছে এই দুনিয়া একদিন আগুনের গোলা হয়েছিল। এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ এই পৃথিবীকে একটা আগুনের গোলা করে রেখে দিয়েছিল। এই দুনিয়া যখন সৃষ্টি করলেন আমার আল্লাহ কেমন ভাবে বলছে, ও গো কোটি কোটি বছর আগে এ পৃথিবী ছিল আগুনের গোলা, আর ছিল না নদী সাগর জমিন, আর ছিল না কোনো গাছপালা। শোনো গো ওই আগুনের উপর পানির সাগর, তার উপর বিছিয়ে দিয়েছি জমি, আর পাহাড় পর্বত বৃক্ষলতা, আর গড়েছি আমি মরুভূমি। শুধু আদমের তরে যত্ন করে, শুধু আদমের তরে যত্ন করে সাজিয়েছি এ সুন্দর পৃথিবী। শুধু আদমের তরে যত্ন করে সাজিয়েছি এই সুন্দর পৃথিবী। ওরে আদমেরা ওলাদ, আল্লাহ বলছে ওরে আদমেরা ওলাদ, তোদের তবু মিটবে না মনের স্বাদ, তবু মিটল না মনের স্বাদ। আবার তোদের তরে সাজিয়ে রেখেছি, তোদের তরে সাজিয়ে রেখেছি আসমানে 8 জান্নাত, বলে আল্লাহ পাক। ও গো বলে আল্লাহ পাক, শোনো শোন রে আদম জাত, বলে আল্লাহ পাক। সব কিছু সৃষ্টি করতে পারবি তোরা, সব কিছু সৃষ্টি করতে পারবি তোরা, কিন্তু দিতে পারবি না হায়াত, বলে আল্লাহ পাক। আমার আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করলেন, দেখলেন যে তার মাঝে ইনসানকে পাঠাতে হবে, মানুষকে পাঠাতে হবে। আমার আল্লাহ সর্বপ্রথম হাওয়া আদমকে সৃষ্টি করেছিলেন, কিন্তু তারপরে এই দুনিয়ার মধ্যে যখন মানুষকে সৃষ্টি করলেন আমার আল্লাহ মায়ের গর্ভ থেকে প্রত্যেককে এই দুনিয়ার মধ্যে পাঠালেন।
আমার আল্লাহ মায়ের গর্ভে যখন কোনো বাচ্চাকে পাঠায় সর্বপ্রথম বলছে দেখুন মায়ের গর্ভে আমার আল্লাহ একটা ছোট্ট পোকাকে পাঠিয়ে দেয়। এই পোকা আস্তে আস্তে বড় হতে হতে যখন 4 মাস 5 মাস হয়ে যায় সর্বপ্রথম তার মাথা, তারপরে হাত, তারপরে পা, এইভাবে পরিপূর্ণ একটা বাচ্চা মায়ের গর্ভে আমার আল্লাহ পাঠায়। আল্লাহ তাই বলছে ও গো মায়ের গর্ভে পোকার আকারে, ও গো মায়ের গর্ভে পোকার আকারে সর্বপ্রথম আমি তোকে পাঠিয়েছিলাম। আর তারপরে ওই পোকার ভিতরে বল বল কেমন করে প্রাণ দিলাম। শোনো গো ওই অন্ধকারে পোকার ঘরে, ওই অন্ধকারে পোকার ঘরে আলো হাওয়া করতো না আসা যাওয়া। মায়ের নাড়ি চিরে কেমন করে আমি জুগিয়েছি তোর খাওয়া দাওয়া। তোর চোখ দিলাম মুখ দিলাম, তোর চোখ দিলাম মুখ দিলাম, আর দিলাম নাকে কান হাত পা। কোন রূপে তোর জন্ম হবে? কোন মায়ের গর্ভে যখন কোনো বাচ্চা আসে দেখবেন যখন 8 মাস 10 মাস হয়ে যায়, বাচ্চা দুনিয়ার মধ্যে আসার আগে মা মনে মনে করে আমার গর্ভে মনে হয় ছেলে আছে, মা বাপ মনে মনে করে মনে হয় ছেলে হবে না মেয়ে হবে। দাদা দাদি নানা নানি অনেকে অনেক রকম মন্তব্য করে, কেউ বলে ছেলে হবে কেউ বলে মেয়ে হবে। আমার আল্লাহ বলছে ও গো তোর চোখ দিলাম মুখ দিলাম, আর দিলাম নাক কান হাত পা। কোন রূপে তোর জন্ম হবে বলতে পারবে না তোর মা বাপ, বলতে পারবে না মা বাপ। আর নারী হবে না পুরুষ হবে। আল্লাহ বলছে ও গো ছেলে হবে না মেয়ে হবে, সব কিছু আমারই কুদরাত বলে আল্লাহ পাক। ও গো বলে আল্লাহ পাক শোনো শোন রে আদম জাত বলে আল্লাহ পাক। সব কিছু সৃষ্টি করতে পারবি তোরা, সব কিছু সৃষ্টি করতে পারবি তোরা, কিন্তু দিতে পারবি না হায়াত বলে আল্লাহ পাক। ও গো বলে আল্লাহ পাক, ও গো বলে আল্লাহ পাক।